সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মহাশিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। যদিও শিবরাত্রি তিথি শুরু হচ্ছে 9টা বেজে 49 কি 50 মিনিট থেকে, আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি, তো দেখতে থাকো সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর তোমরা তো দেখেছো রায়ের দিদা এসেছে, তাই রায় তো খুব আনন্দে আছে। আর ওদিকে আমিও পুজো আচ্ছা যোগাযন্ত্র করছি, শিবরাত্রি লাগলে শিবের মাথায় জল ঢালবো বলে। তো চলো তোমরাও দেখো কী কী হচ্ছে আজকে সারাদিনে, আর ব্লগটা দেখতে থাকো। আর এদিকে চলে আসলাম আমি শিবরাত্রির যোগাযন্ত্র করতে। এখন গোপাল ঘুমোচ্ছে, গোপালকে ঘুম থেকে তুলে শিব ঠাকুরকে বসাবো। ওদিকে এখন 9টা 15 বাজে, 9টা 50 শিবরাত্রি লাগবে, তখন জল ঢালবো। আর মা এদিকে নাম জপ করছে। ও চলু বুলু, বলু বুলু। আর ওদিকে পুজোর জোগাড় করতে করতে এখন চলে এসেছে একটি অর্ডার। এই অর্ডারটা আমাদের রেগুলার অর্ডার, বলেইছিলাম আগেও তোমাদের, যারা ওই লুচি কড়া করে ভাজা নেন, লুচি আলুর চচ্চড়ি নেন আর চা নেন। আজকে যেহেতু শিবরাত্রি, ওনারা বলেছেন পুরো খাবারটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে প্রিপেয়ার করতে, সেই মতোই করেছি আমরা। আর ওদিকে অর্ডার রেডি করা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম আবার শিবরাত্রির জোগাড় করতে। এখন দুধটা রেডি করছি ঠাকুরের, এই যে ঘি মধু একটু দই সিদ্ধি সব দিয়ে দুধটা রেডি করলাম। আর এদিকে গেঁজা সিদ্ধিগুলো রেডি হয়ে গেছে। হরে হরে মহাদেব। দাও বাহ, দাও আর সবাইকে দাও। আর ওদিকে আমাদের জল ঢালার পর্ব মিটলো, এখন 11টা বেজে গেছে। আর শিবরাত্রির জোগাড় করছিলাম, সেই মাঝখানে একটা ক্লাউড কিচেনের অর্ডার এসে গেছিলো, তো সেই অর্ডারটাও আগে করে নিলাম, তারপরে আবার পুজোর জোগাড় করলাম। কারণ এনারা হচ্ছেন আমাদের রেগুলার কাস্টমার, রোজই ওনারা জলখাবারটা আমাদের থেকেই নেন। আর আজকে তাদের অর্ডার ছিল একদম ভেজিটেবল অর্ডার, তাই রান্না করতেও কোনো অসুবিধে হয়নি, সেই জন্য আগে করে নিলাম, তারপর আবার জোগাড় করলাম। করে এখন আমার পুজো কমপ্লিট হলো। তো চলো আজকে আমরাও ভাত খাবো না, লুচি পরোটা বলো আর দুপুরবেলায় ডালিয়ার খিচুড়ি এগুলোই খাওয়া দাওয়া হবে। তো চলো দেখো এখন কি জলখাবার আমাদের হচ্ছে। আর এই পুজো কমপ্লিট হলো, আর এদিকে এখন লুচি বেলা হচ্ছে, ভাজা হবে। আর ইনি আটা নেবার জন্য লড়াই শুরু করে দিয়েছে। আর ওদিকে তোতা পাখি লুচি ভাজা হচ্ছে, এবারে আমরা খাবো। আর এদিকে এখন ডালিয়ার খিচুড়িটা হবে, সেই জন্য কড়াইতে ফোড়ন দেওয়া হয়েছে, টমেটো কাঁচা লঙ্কা এগুলো, ফুলকপি ভাজা রয়েছে। এদিকে এখন রান্নাটা হবে ডালিয়ার খিচুড়ি।
আর এদিকে রাইয়ের এখন স্নান হয়ে গেছে, স্নান করে এখন কৃষ্ণ দেখছে। আর এদিকে দেখো কি সুন্দর সাজানো হয়েছে পাশের মন্দিরটা, কি সুন্দর পতাকা দিয়েছে, খুব সুন্দর সাজানো হচ্ছে। আমার মনে হয় আজকে রান্না বান্নাও হবে, একটু ভোগ প্রসাদও হবে, খুব ভালো লাগছে। এরপর মনে হয় বিকেলবেলা একটু গানও চলবে, আরো ভালো লাগবে তখন। আর এই যে এদিকে এখন আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি। এদিকে রয়েছে বাঁধাকপির পকোড়া আর ডালিয়া। সন্ধ্যাবেলায় প্রথম নজরানাটা দেখো, খুব সুন্দর সাজানো মন্দির, অপূর্ব লাগছে। পুজো শুরু হবে হয়তো কিছু পর থেকে। এই যে এখন আমরাও রেডি হয়ে নিয়েছি, আমরা এখন বেরোচ্ছি, একটু ঠাম্মাকে নিয়ে আসবো। রাই, আমি আর রাই দিদা যাচ্ছি সবাই মিলে, মাও যাচ্ছে। চলো আর এই যে এরা আসছে এখন, বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আলো দিয়েছে, সাজানো হয়েছে মন্দির, সেই দেখতে দেখতে যাচ্ছে দুজনে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, দিকে দিকে শিব মন্দিরগুলো চোখে পড়ছে। যেখানেই শিব মন্দির সেখানেই খুব সুন্দর করে সাজানো হয়েছে আর গান গাচ্ছে। দেখে এত ভালো লাগছে না, ভারী সুন্দর লাগছে। দেখো এই সামনে শিব মন্দিরটি খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, চারিদিকে ঠাকুর দেখা দেখি শুরু হয়ে গেছে। আর এই জন্যই দিদার কোলে খুব আদর খাচ্ছে আর করতে বেরিয়েছে এখন। সেই ওষুধ, ওই যে রুমাঝা ওষুধ খেয়েছি। আর এই কদিন হলো বন্ধ করে আবার ওই আলাপাতি দেখাচ্ছিলাম। তুমি কোথায় যাও? এই দেখো, বাবা বাবা বাবা, জয় হর পার্বতী, জয় মহামহেশ্বর আমার ঘরে। আর এখন আমরা ঠাম্মাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তার আগে একটা ফুলের দোকানে আসলাম একটু ফুল নেব বলে, কারণ কাল তো বৃহস্পতিবার, ফুল নেওয়া হয়ে গেছে। এখন আবার এগিয়ে চললাম আমরা। এখন ঠাকুরা বেরিয়েছে। ও বাবা, এখানে ব্যান্ড পার্টি আসছে। দাও দিদিকে, দাও একটা। দিদুনের নিলাম না, দিদুন তো দিদুন খেতে পারে না, মা ভুট্টা খাওয়াচ্ছে আজকে। এখন আমাদের ভুট্টা পার্টি চলছে এখানে। ওকে ওকে, এগো এগো। এখন এখানে ভুট্টা পার্টি চলছে। এই যে আমাদের ভুট্টা পার্টি চলছে এখন, আমরা সব ভুট্টা নিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ দর্শন পেলাম দেবাদিদেব মহাদেব ও পার্বতী মায়ের। এত সুন্দর মূর্তিটি, এখানে পুজোর জোগাড় চলছে, দেখে ভালো লাগলো, তাই দাঁড়িয়ে গেলাম, দর্শনও করলাম, তোমাদেরকে দর্শন করাবার চেষ্টা করলাম।
বাড়ি চলে এসেছি। ওদিকে ঠাম্মাও পুজো করছে, শিব ঠাকুরের পুজো দিচ্ছে, আর ওদিকে রাই অষ্টমী করছে। দেখো এই যে ম্যাডাম এখন আবার গাড়িতে উঠেছেন। কোথায় যাচ্ছিস রে? ঘুরতে যাচ্ছিস? এই তো ঘুরে আসলি। ও আচ্ছা আচ্ছা। Shiva Vishweshwaraya. I love you. ব্যাস প্রতিবার টানছে আর কি অবস্থা, গাড়িতে কত কি চাপিয়ে ও গাড়ি চালায় দেখো খালি। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, শুভ মহাশিবরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো ভোলেনাথের আশীর্বাদে।